বুঝলি দাদা, মাঠে এবার যা ধান হয়েছে খেয়ে শেষ করতে পারবো না। বেশ তো, খানিক ধান বিক্রি করে দেবো, আর তার থেকে যা টাকা আসবে সেই দিয়ে বাড়ির চালটা সারিয়ে নেব। কি বলিস তোরা? হ্যাঁ, একদম ঠিক, একদম একদম ঠিক। বৌদি, আমায় আরেকটু ভাত দিও। যোগেশপুর গ্রামে থাকতো 5 ভাই আর তাদের 5 বউ। ভাই ও বউয়ের মধ্যে সম্পর্ক এতই ভালো ছিল যে গ্রামের লোক অবাক হয়ে যেত। কিন্তু একদিন, এই দেখো তোমার জন্য কি এনেছি। কই দেখি দেখি, কি এনেছো গো? ও মা, কি সুন্দর! এ তো সোনার হার গো। হ্যাঁ, হ্যাঁ তো, আরামবাগে ধান বিক্রি করতে গেছিলাম না। বাহ, কি সুন্দর হয়েছে। এই দাঁড়াও দাঁড়াও, দিদিদের দেখিয়ে আনি। হ্যাঁ, ব্যাস, সুখের সংসারে সোনার হার যেন আগুন হয়ে ঝরে পড়ল। একটা সামান্য সোনার হার ফাটল ধরিয়ে দিল 5 ভাই বউয়ের সোনার সংসারে। সব বউয়ের মুখ গোমড়া হয়ে গেল। গো, একটু চা দাও তো দেখি। পারবো না। ও কি অমন করে কথা বলছো কেন? এতদিন তোমাদের সব কথা শুনেছি, কিন্তু এবার আমরা কথা বলবো। মানে? তোমরা যে বলো যা আসবে 5 ভাই আর 5 বউয়ের মধ্যে ভাগ করে নেবে, তাহলে আজ কি হলো? কেন, কি হলো? তোমার ছোট ভাই ছোটকে সোনার হার কিনে দিয়েছে। কেমন করে? কেমন করে আবার? ধান বিক্রি করতে গেছিল, সেই পয়সা দিয়ে নিজের বউয়ের জন্য সোনার হার কিনে এনেছে। আমার ওরকম হার চাই। আহা, আরে চাই বললে কি আর সব সময় পাওয়া যায় না, কি বলো তো? পাওয়া যদি না যায়, তবে একসঙ্গে থাকাও যায় না। কি? হ্যাঁ, আলাদা করে দাও সবাইকে, যে যার নিজের মতন থাকুক। হায় রে ছোট, মা বাবার এমন সাধের সংসার শুধু তোর জন্য ভাঙতে বসেছে। ব্যাস, বউদের চাপে ও ছোট ভাইয়ের কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য সংসার ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেল। তাহলে আজ থেকে হাঁড়ি আলাদা হলো। এবার জমি জমা। মেজো, তোর জন্য থাকলো নারকেল বাগান। সেজো, তোর জন্য থাকলো বাঁশ বাগান। ন, তোর জন্য পুকুর, আমার ধান জমি। আর ছোট, তোর জন্য সুপুরি বাগান। নাও, এবার থেকে সবাই নিজের মতো শান্তিতে থাকো। কিন্তু দাদা, আমি আর কথা বাড়াস না তো। সকলের সমান ভাগের শর্ত তুই ভেঙেছিস, আর এখন কিন্তু বলে কি হবে? যাও যাও, সকলে কাজে যাও। কেঁদো না, চুপ করো। এ তুমি কি করলে? আগে কেন বললে না? তুমি বা সবাইকে দেখাতে গেলে কেন? কি বলছোটা কি? নতুন গয়না দিদিদের দেখাবো না? আমি তো আনন্দ করে। হ্যাঁ, আর এখন আনন্দ করে ওই সুপুরি বাগান নিয়ে কি করে সংসার চালাবো সেইটা ভাবো। সে কষ্ট করে হলেও সংসার ঠিক চলে যাবে, কিন্তু আমাদের এই যে ভালোবাসা, এটা যে নষ্ট হয়ে গেল, তার কি হবে? না না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। কি করবে? এমন কিছু একটা করো যাতে আমরা সবাই আবার একসাথে থাকতে পারি। শোনো, এটাই আমাদের আলাদা করেছে, তো এবার এটাই আমাদের মিলিয়ে দেবে। মানে? শোনো, এটা বিক্রি করে যে টাকা পাবে, সেটা দিয়ে তারপর এরপর আর শোনা যায় না, বোঝা যায় না ছোট বউয়ের মাথায় কি চলছে। পরের দিন ছোট ভাই সোজা সোনার দোকানে গিয়ে হাজির হয়। ও দিদিরা, বড়দি, ও ছোটদি, শোনো না, বলছি কি, ছি ছি ছি, শুধু আমার জন্য, শুধু আমার জন্য। কুই হে, সব কোথায়?
আপনি? আমি ব্যবসায়ী সাধন। আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি ভিন গাঁয়ের লোক হে, এই গায়ে ব্যবসার জন্য এসেছি। কি ব্যবসা? ওই গ্রামের থেকে জিনিস কিনে শহরে পাঠাই, আবার দামও বেশি দিই। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ওই যে আমার গোলার ধান, বলুন কত করে দেবেন? আরে না না, ধান নিয়ে কি হবে, সে তো চাষিরা এমনি পাঠায়। আর কিছু আছে নাকি? সে যদি বলেন তো আমার নারকেল গাছ আছে, আমার আছে বাঁশ বাগান। আমার পুকুর। তো চলুন মাঠে গিয়ে দেখি। চলুন চলুন। দুগ্গা 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 দুগ্গা। মাঠে গিয়ে বাঁশ ও নারকেল কিছুই সাধনের পছন্দ হয় না। সে জানায়, না হে, এই নারকোল তেমন পুরুষ্ট নয়, আর বাঁশ তো আজকাল বাজারে চলছে না ভাই, সবাই লোহার রড বসিয়ে কাজ চালিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমার পুকুর ঘাটে চলুন, দেখবেন কত পুরুষ্টু মাছ। তো চলুন। পুকুর ঘাটে গিয়ে সাধন বলে, এ না না, মানুষ তো আজকাল স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন, বুঝলে? এই জিওল মাছ ছাড়া খাচ্ছেই না, আর তাছাড়া মাছের দামও খুব পড়ে গেছে। হঠাৎ যেন সাধনের চোখ পড়ে ছোট ভাইয়ের সুপুরি বাগানের দিকে। ও কি, ওটা কার বাগান? ওটা ওটা ওর সুপুরি বাগান। বাবা বাবা বাবা, এই আপনারা তো আগে বলেননি আপনাদের সুপুরি বাগান আছে। হ্যাঁ হ্যাঁ ছিল, তবে এখন ওটা ছোটর নামে। বাবা, এখন সুপুরি তো পাওয়াই যাচ্ছে না ভাই। হ্যাঁ, তাই সুপুরির দাম এখন সোনার দামের মতো। তা আপনি সুপুরি বেচবেন তো? হ্যাঁ নিশ্চয়ই বেচবো। বেশ বেশ বেশ, এই তাহলে আমি কালই সব সুপুরি নিয়ে যাব, কেমন? আর বাড়ি গিয়ে টাকা দিয়ে আসবো। আচ্ছা। পরের দিন সাধনের লোক এসে সব সুপুরি পেড়ে নিয়ে যায়। দেখো দেখো, কপাল দেখো ছোটর। তুমি তো ওকে সুপুরি বাগান দিলে, আর সেই সুপুরি বেচে কত টাকা পেল। তাতে তো আর আমাদের কিছু করার নেই, সব ওর ভাগ্য। আজ যদি জমি জমা ভাগ না হতো, তাহলে সব টাকা আমাদের 5 ভাইয়ের ভাগেই পড়তো। সত্যি দাদা, এই ভাগ করাটা আমাদের মোটেই ঠিক হয়নি গো। যা বলেছো দাদা, সবই আমাদের কপাল। আগে যৌথ থেকে সকলেরই সংসার স্বচ্ছন্দে চলতো, আর আজ দেখো সব দিক থেকে ছোটরই লাভ হচ্ছে। এরপর তো ছোট বউ নতুন নতুন গয়না আমাদের দেখিয়ে দেখিয়ে পড়বে, আর দেমাকে ওর মাটিতে পা পড়বে না। এ কি, আমায় কেন দিচ্ছিস টাকা? এটা আমাদের সবার টাকা দাদা, একা আমার তো নয়। মানে তুই কি আমাদের দয়া করছিস? না দাদা, হাঁড়ি ভাগ হয়েছে তো কি হয়েছে, এখন সুপুরির দাম পেয়েছি তাই সবাই ভাগ করে নিচ্ছি। পরে ধান বা পুকুরের মাছ বা বাঁশ বা নারকেল যার দাম পাবো ভাগ করে নেব। অবশ্য যদি তোমরা ভাগ দিতে চাও, না চাইলে দেবে না। আজ তোর বউয়ের হার আনার জন্য আমরা ভাগ করেছি এমন তো নয়। দাদা, আমি একটা কথা বলবো? কি? আসলে যে হাটটা নিয়ে এত গন্ডগোল, সেটা তোমার ভাই ধান বিক্রি করে কিনে আনেনি। কিনে আনেনি মানে? হ্যাঁ, মানে আরামবাগে ধান বিক্রি করতে গিয়েছিল তো তোমাদের ভাই, সেখানে আমার বাবা ওকে আমার জন্য হাটটা দেয়, ও কিনে আনেনি। হ্যাঁ, তো সেটা আগে বলিসনি কেন? তোমাদের ভাই আমাকে পরে বললো তো সে কথা। আমি তোমাদের বলতে গিয়েছিলাম তো, কিন্তু তোমরাই তো আমার সাথে কথা বললে না। সর্বনাশ! তবে আমি না একটা ছলনা করেছি, তার জন্য আমাকে তোমরা ক্ষমা করে দিও। কি ছলনা? ওই হাটটা তোমার ভাই বিক্রি করে আমার বাপের বাড়ির ওই যে সাধন বাবু, ওনাকে অগ্রিম টাকা দিয়ে এসেছিল।
যাতে সুপুরি বিক্রি করে অনেক টাকা দেয় আর সেই টাকা তোমাদের হাতে তুলে দিতে পারি। আসলে আসলে আমরা সবাই একসাথে থাকতে চাই দাদা। একটা সামান্য হার এভাবে আমাদের আলাদা করে দিতে পারলো? তাহলে আমাদের মধ্যে তো কোনো ভালোবাসাই নেই। ঠিক ঠিক, আমাদেরই ভুল। ক্ষমা কর ছোট। আমরা ভুল করেছি ভাই, আজ থেকে আমরা আবার একসাথে থাকবো। দাদা